আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সবার পছন্দের আনায়ার কিছু দুষ্টু অ্যাক্টিভিটিস, যেগুলো হচ্ছে তোমরা সচরাচর দেখতে পাও না। ও যে কতটা দুষ্টু সেগুলোই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। সো বুঝতেই পারছো ভিডিওটা একটু ইন্টারেস্টিং, তো ভিডিওটা স্কিপ না করে হচ্ছে পুরো ভিডিওটি আমার সাথে থাকবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ, বাংলাদেশি ব্লগার আনায়া। এই তো এখানে হচ্ছে তোমাদের সবার পছন্দের আনায়া হচ্ছে শুক্রবার যেহেতু সে বুঝে গিয়েছে তার পাপা বাসায়, তো সে সেই জন্য হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য বায়না জুড়ে দিয়েছে। সে দেখতেই পাচ্ছ কত ঢং করে হচ্ছে আমাকে রাজি করতে যাচ্ছিল। তার পাপা তো সবসময় রাজি থাকে তাকে শুক্রবার দিন বাইরে নেওয়ার জন্য, কিন্তু আমার হচ্ছে আজকে যেতে মন চাইছিল না, বাট সে হচ্ছে রং করে আমাকেও শেষমেশ রাজি করিয়ে নেয়। তো এরপরে হচ্ছে আমি ওকে রেডি করিয়ে দিচ্ছিলাম, আর এরপরে তো আমিও রেডি হয়ে গিয়েছিলাম। আর জানো তো ও হচ্ছে ওর এই ব্যাগটা খুবই পছন্দ করে, ছোটোবেলা থেকেই হচ্ছে ওর ব্যাগের খুব শখ, আর এই ব্যাগটা তো ওর মোস্ট ফেভারিট। ও যেখানেই যাবে হচ্ছে ব্যাগটা নিতে চেষ্টা করবে, ও সবসময় নিতে চায় ব্যাগটা। তো এই জন্য হচ্ছে ওকে ওর ব্যাগটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে বাসা থেকে বের হয়ে গেলাম। ওর মোস্ট ফেভারিট কাঙ্ক্ষিত মানে ওর পছন্দের সবচেয়ে সুন্দর জায়গা যেটা ও বলতে পারে আর কি বর্তমানে, সেটাই হচ্ছে ওকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে হচ্ছে লিফটের সামনে প্রচণ্ড ভিড় ছিল, যেটা দেখে তোমাদের ভাইয়ার লিফটে ওঠার মনটাই চলে গিয়েছে। আর সে সচরাচর আনায়াকে নিয়ে লিফটে উঠতে পছন্দও করে না, কারণ লিফটে দুর্ঘটনা যখন তখন ঘটতে পারে, আর ও তো বাচ্চা মানুষ, বেশিক্ষণ সময় হচ্ছে ও টিকে থাকতে পারবে না। আল্লাহ না করুক কখনো এমন দুর্ঘটনা না ঘটুক কারো জীবনে। এটা ছাড়াও হচ্ছে লিফটের সামনে প্রচণ্ড ভিড় ছিল, যেটার কারণে হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উঠে গিয়েছিলাম। আর এই তো এখানে হচ্ছে তোমাদের সবার আদরের আনায়া তো তার পাপার কুলে কুলে সবসময় ঘোরে। সে বাইরে যাকার যেখানেই যাক, সে হচ্ছে বাসায় খুব পাকামো দেখায়, আর বাইরে গেলে সে হচ্ছে তার পাপার কুল ছাড়া নামতেই চায় না, তার পাপার কুলে উঠে বসে থাকে। আর আমার মনে হয় তার পাপাও এটা নিতে নিতে অভ্যস্ত হয়ে গিয়েছে, বাট আমি অতটা পারি না কোলে নিতে, বা কোলে নিয়ে হাঁটাচলা করতে পারি না। আর এই তো সে তো তার পছন্দের জায়গায় আসে কতটা আনন্দিত সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এখন সে তো তার পছন্দের জায়গায় চলেই এসেছে, আর তো কাউকে চেনার কোনো দরকারই নেই, সে তো নিজের মতোই আনন্দ করতেছিল। আর আমি যে কোথায় তার পাপা যে কোথায় সেগুলো তার খেয়ালই নেই। তার পাপা হচ্ছে তার পাশে সবসময় থাকে। তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম যাতে করে হচ্ছে তোমাদের সবার মিষ্টি শান্ত আনায়ার দুষ্টু রূপটা আমি তোমাদের সাথে রিভিল করতে পারি। আর এই তো এখানে হচ্ছে আমরা এখনো কাট পাঞ্চ করি নাই, সেটা ছাড়াই সে হচ্ছে একা একাই ট্রেনে উঠে চলে যাচ্ছিল। তাকে হচ্ছে এখানে গেলে তাকে কিছু শিখাইতে হয় না, সে নিজে নিজে দৌড়ে ফেলে একদম শিখে যায়। আর এই জায়গাটা ও গত কয়েকবার গিয়েছে, কয়েকবারই যাওয়া হয়েছে এই জায়গাটায়, এই জায়গাটা হচ্ছে ওর অনেকটাই চেনা। আর এখানে হচ্ছে ও তো গিয়ে আরেকটা রাইডের উপরে হামলা করে বসলো, কি বলবো। এখানে তো একটা বাচ্চাকে দেখছিল আর বলছিল পাপা এখানে কি করে, বাচ্চারা দুষ্টুমি করলে তার পাপা মাম্মি এখানে রেখে চলে যাবে। তো সে হচ্ছে পাকা পাকা কথা বলছিল আর খুবই মজা করছিল, সেটা হচ্ছে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর ও এখানে আসলে মন খুলে মানে ওর মন থেকে একদম হ্যাপি হয়ে যায়। আর এই তো এখানে দেখছো সে হচ্ছে দেখো কিভাবে কোন গেমটা কিভাবে বা কোন রাইডটা কিভাবে চালাতে হয় সেটা তো সে খুব ভালো করেই জানে। আর এখানে তো হচ্ছে সে বড় আর ছোট মানে না, সে হচ্ছে ঠেলে টুলে তার পছন্দের জায়গায় চলে যাবে, মানে তার চোখে যেটা ভালো লাগবে সেই জায়গাটাই হচ্ছে সে চলে যাবে। এই তো এখানে হচ্ছে ওর থেকে কত বড় একটা ছেলে, সেটাকে হচ্ছে ঠেলে ঠেলে ওর জায়গায় বসে পড়লো। আর এই তো এখানে হচ্ছে বসার পরে আমি একটু উপরে উঠিয়ে দিয়েছিলাম, যেটার কারণে হচ্ছে ও আর রাইডটা নাগানে পায়নি, হাতের কাছে পায়নি। তো এই জন্য হচ্ছে ওর মনটাই খারাপ হয়ে গেল যে কি করলাম। কিন্তু যাই হোক ও তো ওর চেষ্টার হাল ছাড়বে না, ও তো ওর বাকি চেষ্টা করেই যাবে। এই জন্য বসা থেকে উঠেই চলে গিয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ওর পছন্দের রাইডটা খেলে নিচ্ছিল। আর নাচতে নাচতে তো খেলছিল, কতটা দুষ্টু সেটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর এরপরে তো আবারও আরেকটা রাইডে উঠে গেল, মানে এখানে কোনো রাইড আমার মনে হয় না ও আগে পরে বা উঠতে বাদ দিয়েছে। এখানে হচ্ছে ওর সবই চিনা, তো এই জন্য হচ্ছে ও আমাকে রেখে দৌড়ে পালিয়ে চলে গিয়েছে, মানে চোখের পলকে হাওয়া হয়ে গিয়েছিল। আমি একটা ভিডিও ক্লিপ নিতে নিতে ওর বাবা একটু বসেছিল, ও এর মধ্যেই হাওয়া হয়ে গিয়েছিল চোখের সামনে থেকে। ওর বাবার আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ এই হচ্ছে প্লে জোনটা খুবই বড়, তো কোন গেট দিয়ে কে কাকে নিয়ে বের হয়ে যাবে সেটা দেখা একদমই সুবিধাজনক বা সহজ ব্যাপার না। আর নিয়ে গেলে তো কোনো কথাই নেই। তো সেই জন্য ওর পাপা হচ্ছে আমার উপর একটু রেগেই গিয়েছিল যে তুমি কি ওকে দেখে রাখতে পারলা না, জাস্ট আমি একটু চোখে নজর সরাতে হচ্ছে তুমি ওকে ছেড়ে দিয়ে চলে আসলা। তো ওকে আমি এটা কিভাবে বুঝাই যে তোমার মেয়ে যে পরিমাপ দুষ্টু, ওকে সামলানো আমার পক্ষে এখন সাধ্যের বাইরে চলে গেছে।
কিন্তু কি করার, তোমাদের আনায়ার পাপাও তো তোমাদের মতো আনায়াকে প্রচুর ট্রাস্ট করে। আনায়ার এই দুষ্টু রূপটা বিশ্বাস করতে চায় না যে আনায়া এতটা দুষ্টু, এতটা ফাজিল। যেটা হচ্ছে তোমরা ওর ভিডিওতে দেখলে বুঝবে না, সাধারণ ভিডিওতে ভাববে যে কত সুন্দর একটা কিউট শান্ত বাচ্চা। এটা কিন্তু একদমই ও মোটে শান্ত না, ও হচ্ছে প্রচুর দুষ্টু। আর এই তো এখানে হচ্ছে বাবা মেয়ে সুন্দর একটা খেলা খেলছিল, আর হচ্ছে পাপার সাথে ঘুরু ঘুরু করছিল সব জায়গায়। আর এখানে দেখো ও হচ্ছে বড়দের, ওর থেকে অনেক বড়দের ম্যাচিওর লোকদের গেমসে উঠে পড়েছিল। ও উঠতে পারছিল না, তখন হচ্ছে ওর পাপা ওকে হেল্প করছিল। কিন্তু আমার কথা তো এটা, ও যে রাইডগুলোতে ওঠে ও তো এইগুলো খেলতে পারবে না, তো এইগুলাতে ওর হচ্ছে ওঠে মানে কারণটা কি আমি বুঝতে পারছি না। যাই হোক, ছোট মানুষ তাই হয়তো উঠেছে। তার এরপরে তো হচ্ছে একটা বাইকে উঠেছিল, যেভাবে ও হচ্ছে বাইক রাইড করছিল মনে হচ্ছিল যে ও হচ্ছে রিয়েল লাইফে বাইক রাইড করছিল, ও হচ্ছে একটা বাইক রাইডার। যাই হোক, এরপরে হচ্ছে আমরা বের হয়ে চলে গেছিলাম সব ঘোরাফেরা শেষে। কিন্তু তোমাদের মহারানীর তো মনটা ভরেনি ঘুরে, তার তো মন চাইছে সে আরও অনেকক্ষণ থাকুক। আমরা এখানে প্রায় 2 ঘন্টার যাবৎ বেশি থেকেছি, তো মহারানীর তবুও তাতে মন ভরেনি, তার আরও অনেকক্ষণ থাকতে হবে। বা টাকি করার আমাদের বাসায় একটু কাজ